লাইসেন্স বাতিল মানে হচ্ছে যে এই প্রতিষ্ঠান এখন আর এই কাজ করার জন্য উপযুক্ত নয়। তাহলে রোগী ভর্তি কেমন করে হবে? আমরা বলেছি যত দ্রুত সম্ভব। এখন এটা মানবিক দিক আছে, হয়তো আইসিইউতে রোগী থাকতে পারে, তাকে সরাতে একটু সময় লাগতেই পারে। আমরা বলেছি যত দ্রুত সম্ভব। নার্সরা বলতেছে যে এখন আর কোনো কিছু হবে না, সব কার্যক্রম এখন থেকে বন্ধ। তো এখন আমি এই সময়তে আমি কি করবো আমি বুঝতে পারতেছি না। আমার অ্যাডমিশনের টাকা পয়সা যা আছে সব কিছু জমা দেওয়া এবং টেস্ট করা, আল্ট্রাসাউন্ড করা, মানে আর কোনো কিছু বাকি নেই। এখন জাস্ট ওটিতে যাবে, সিজার করবে। এই সময় শুনতেছি যে কার্যক্রম বন্ধ, আর কোনো কিছু হবে না। এখন আমি কি করবো বুঝতে পারতেছি না। এখন কোথায় যাব, কি করব? আমরা তো কোথায় যাব, আমরা তো পাইতেছি না। এটা ভালো পরিবেশ ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন চিকিৎসা আমি ভালো পাইছি। সেই অনুযায়ী আমি বলতেছি আমি এখানেই স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি যমুনাতে গেছি, পাই নাই সিট। ইসলামী ব্যাংকে ভালো অবস্থা নাই। ইমার্জেন্সি, এনআইসিইউ, আইসিইউ সহ সার্জারির অনেকগুলো ক্রিটিক্যাল রোগী আছে। আমরা চাইলেই এক্ষুনি তাৎক্ষণিক সরাতে পারছি না। আমরা অধিদপ্তর থেকে যে প্রতিনিধি দল এসেছে তাদেরকে আমরা এই ব্যাপারগুলো আমরা শেয়ার করেছি যে আমরা আপনাদের নির্দেশনা অনুযায়ী আমরা আউটডোরে নতুন পেশেন্ট ভর্তি করব না, কিন্তু আমাদের যে আর্জেন্ট যেই রোগীগুলো ক্রিটিক্যাল আছে তাদের ব্যাপারে আমরা কি করব। ওনারা বলেছেন যে আপনাদের দিক থেকে আপনারা যত দ্রুত সম্ভব তাদেরকে ট্রান্সফার করবেন, তাদের ক্রিটিক্যাল সিচুয়েশনটা বুঝে সেভাবে আপনারা, তবে রোগীর যেন কোনো ক্ষতি না হয় সেদিকটা আপনারা সর্বোচ্চ নজর রাখবেন।